কারেন্ট নাই জেনেও ফোনে চার্জ দেওয়াটাকে বলে সরলতা। কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করাটা হলো বিশ্বাস। 3 ঘন্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেই নেই, এটা হচ্ছে বোকামি। যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াটাকে বলে ক্ষমা। সুইচ দেওয়ার পর আবার কারেন্ট যাওয়াকে বলে মন ভাঙা। কারেন্ট আসতে লেট হবে ভেবে ফোনটা হাতে নিয়ে বাইরে চলে যাওয়াটাকে বলে কনফিডেন্ট। 3 ঘন্টা পর বাসায় এসে শুনলেন আপনি বেরিয়ে যাওয়ার সাথে সাথেই কারেন্ট চলে আসছে, এটা হচ্ছে কাটা ঘায়ে নুনের ছিটা। আবার তাড়াতাড়ি করে চার্জে ঢুকানোর পর সাথে সাথে কারেন্ট চলে যাওয়াটাকে বলে ছেঁকা। কারেন্ট আসতে পারে ভেবে 3 ঘন্টা বাসায় বসে থাকা হলো অপেক্ষা। 3 ঘন্টা অপেক্ষা করে নিজের উপর বিরক্ত হয়ে মন খারাপ করাটাকে বলে ডিপ্রেশন। ফ্রেন্ডের বাসায় কারেন্ট আছে ভেবে বাসা থেকে বের হয়ে যাওয়াটা হচ্ছে বিকল্প ব্যবস্থা। বাসা থেকে কিছু দূর যেতেই বুঝলেন কারেন্ট আসছে, একে বলে প্রাক্তন ফিরে আসা। বাসা যাবেন নাকি ফ্রেন্ডের বাসা যাবেন এটা নিয়ে চিন্তায় পড়ে যাওয়াই হচ্ছে কনফিউশন। বাসায় কিছু দূর ফিরে যেতে আবার কারেন্ট চলে যাওয়াটাকে বলে প্রাক্তনকে বিশ্বাস করে বাস খাওয়া। এরপর ফ্রেন্ডের বাসায় গিয়ে বাসায় কারেন্ট আসছে জেনেও ফিরে না আসা হচ্ছে প্রাক্তনকে বিশ্বাস না করা। কারেন্ট না থাকার পর ওর ফ্রেন্ডের বাসায় জিদ করে বসে থাকার পর রাত 12টায় যখন বাসায় গিয়ে শুনলেন আর কারেন্ট যায়নি, ওটা হচ্ছে এক্সকে বিশ্বাস না করে ভুল করা। এত কিছুর পর কারেন্টকে মনে মনে গালি দেওয়াই হচ্ছে এক্সের পরিণতি। অলরেডি আমার বাসার কারেন্ট চলে গেছে। যাই হোক, কষ্ট করে ভিডিওটা দেখলেন, এখন লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব না করাটা হচ্ছে বিশ্বাসঘাতকতা।